করার পর যাদেরকে নিয়েছে তাদের অবস্থা কেমন দেখেছেন একটু জানাবেন। মোটামুটি ভালো অবস্থা ছিল, তা আমরা পাঠিয়ে দিয়েছি বাণিজ্যে। এখন কতজন শিক্ষার্থীকে আসলে এখানে নামিয়েছেন এবং এখান থেকে এখানে প্রায় 40 থেকে 60 জনের মতো হবে, প্লাস প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, বাণিজ্যে পাঠাইছে, ঢাকা মেডিকেল পাঠাইছে, যেটা গুরুতর। অনেক রোগী মারা গেছে, এখনো পেশেন্ট আসতে আছে, এখন অনেক পেশেন্ট ডেড হয়ে যাবে, যেগুলো গেছে এর মধ্যে 60 থেকে 70% ডেড হয়ে যাবে রাস্তায়। কন্ডিশন খুবই খারাপ ছিল। এখানের এই ঘটনায় কিন্তু ফায়ার স্টেশনের প্রায় 8 থেকে 10টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে আছেন এবং তারা এখানে গিয়েছেন এবং উদ্ধার কাজও কিন্তু ইতিমধ্যে তারা শুরু করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কাজ করছেন এবং সেনাবাহিনী থেকে শুরু করে বাকি প্রশাসন যারা রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, সবাই কিন্তু আসলে ব্যাপারটা নিয়ে আসলে আতঙ্কিত এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি যে অ্যাম্বুলেন্স কিন্তু একটা পর একটা আমরা যেমনটা দেখছিলাম যে ঢুকেছে এবং কিছুক্ষণ আগেও একটা অটোরিকশাতে করেও হয়তো তারা অ্যাম্বুলেন্স পানি অটোরিকশাতে করেও কিন্তু একজন আহত একজন শিক্ষার্থীকে কিন্তু এখানে আনা হয়েছে। আমরা একটু চেষ্টা করব আরো একজনের সাথে একটু কথা বলার, যে আসলে এখানকার ভাইয়া একটু কথা বলি যে এখানে আসলে পরিস্থিতি রিসিভ করছেন যাদেরকে, মোটামুটি এদের এখানে যাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন পাঠিয়ে দিয়েছে। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে আমরা এখানে সেবাগুলো দিচ্ছে। যাদের একটু ওটিতে নেওয়ার দরকার হচ্ছে তাদেরকে আমরা ওটিতে পাঠাচ্ছি, ঠিক আছে, আইসিইউতে পাঠাচ্ছে। এই তো এই অবস্থা, সার্বিক অবস্থা এটাই। আমরা ওইভাবে বলতে পারবো না, যেহেতু আমরা এই মেডিকেলের স্টুডেন্ট, ক্লাস করে বের হয়েছি। সামহাও তাও অর্ধশতকের মতো কাছাকাছি এরকম, মানে এভারেজে যদি আমরা বলি সিভিয়ার কন্ডিশন এবং মানে মোটামুটি যে কন্ডিশনগুলো আছে সবকিছু মিলে অর্ধশত দিকে আমার চোখে দেখা।